বেগুন দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, তাই কাবাবি বেগুন না তৈরি করলে তো জানতেই পারতাম না। আজকে আপনাদেরকে বেগুনের একটা অসাধারণ রেসিপি তৈরি করে দেখাবো, যেটা পোলাও, সাদা ভাত, খিচুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথমে বেগুনের মধ্যে একটু লবণ হলুদ মেখে হালকা লাল করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজার দরকার নেই। তো বেগুনগুলোকে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এখন এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চামচ পরিমাণে আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়েছি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, একটু হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া 1 চামচের মতো, একটুখানি জিরার গুঁড়া আর কাবাব মশলা 1 চামচ দিয়েছি। তো যে কোনো ধরনের কাবাব মশলা এখানে ব্যবহার করতে পারেন। পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে ওঠে। উপরের দিকে তেল একটু ভেসে উঠলে এখানে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আর পানি বা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে ঢাকনাটা দিয়ে বেগুনটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। আর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিলেই দেখবেন যে অনেকটা পানি ছেড়েছে, সেই পানি দিয়ে বেগুনটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। একটু উপর থেকে চিনি ছিটিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন কাবাবি বেগুন কিন্তু একেবারেই রেডি। এটা খিচুড়ি, সাদা ভাত, পোলাও, রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। অসাধারণ স্বাদ হয় খেতে। একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।